লোকসভা ভোটের আগে মৎস্যজীবীদের নতুন উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করা হয় রাজ্য বাজেটে। স্যার, আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো। রাজ্যের দাবি, এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। কিন্তু প্রকল্প ঘোষণার 6 মাসের মধ্যেই উঠল অনিয়মের অভিযোগ। মৎস্যজীবী সংগঠনগুলির দাবি, 15 জুন থেকে বন্ধ আবেদনের পোর্টাল। অথই জলে রাজ্যের 2 লক্ষ মৎস্যজীবী পরিবার। যারা জীবনে নদীতে মাছ ধরেনি, তাদের সমুদ্র সাথী জমা করেছে, তারা নদীর মুখ দেখেনি। তাদের এই সমুদ্র সাথী মৎস্যজীবী কার্ডগুলো হয়েছে যাতে বাতিল করা হয়, সেই জন্য বলছি এই তালিকা অসংখ্য ভুল। এগুলো তো দুয়ারে সরকারে হয়েছে, পঞ্চায়েত থেকে, ব্লক থেকে এই জিনিসগুলো হয়েছে। আমরা আবেদন করেছিলাম, কলপিয়ে জমা দিয়েছিলাম প্রথমে, তারপরে অনলাইনে জমা দিয়েছি, টাকা পয়সা পাই না। আমরা সমুদ্রও বাইতে যাই এবং দেশগঙ্গায়ও আমরা ট্রলার ভুটভুটি বাই আর সমুদ্র ট্রলার বাই। এই গ্রামে 20,000-এরও বেশি সামুদ্রিক মৎস্যজীবী আছে, অথচ সরকারি হিসেবে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য কার্ড ইস্যু হয়েছে মাত্র 2058টা। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 2058টার মধ্যে 50% হচ্ছে গিয়ে অমৎস্যজীবীদের নামে ইস্যু করা হয়েছে। সমুদ্র সাথী প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছে বিরোধীরা। জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূল একটা ঘোষণা সর্বস্ব সরকার, তৃণমূল ফেসিয়াল সরকার। তৃণমূলের কাজই হচ্ছে যে কোনো সময় পরিকল্পনা না করে মঞ্চের ওপর থেকে যে কোনো মানুষের জন্য কোনো প্রতিশ্রুতি, কোনো ঘোষণা দিয়ে দেওয়া হয়। যত প্রতিশ্রুতি দিয়েছিলেন আর বাস্তবে কোনগুলো প্রতিফলিত হয়েছে সেটা মানুষের সঙ্গে দেখা করলেই বোঝা যাবে। এই কারণেই পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির রক্ষা কবচ নিয়ে কেউ গ্রামে পৌঁছতে পারেননি, ঢুকতে পারেননি। মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কখনো কেউ ভেবেছে মৎস্যজীবীদের জন্য যে তাদের একটা সচিত্র পরিচয়পত্র হোক, তারা বৈধ মৎস্যজীবী সেই জায়গাটা আসুক? কখনো মনে হয়েছে যে তারা সমুদ্রে যেতে পারবেন না বলে তাদের আর্থিক সাহায্য দেওয়া হোক? এগুলো তো মমতা ব্যানার্জির প্রশাসন করছে। ফলে শুরুর সময় যদি কোথাও কারুর কোনো কিছু মনে হয়ে থাকে, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। আমাদের কাছে যে আবেদন করেছিল অনলাইনে, সেই অনলাইনগুলো ঝাড়াই পয়সাই করে আমরা আবেদনগুলোকে স্ক্রুটিনাইজ করে নিয়ে আমরা আমাদের অ্যাপ্রুভিং অথরিটি এসডিও সাহেবের কাছে পাঠিয়েছিলাম। এবার হায়ার অথরিটি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে তেমনই আমরা করব। এখনো পর্যন্ত মোটামুটি সমস্ত কিছু নর্মাল। গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে মৎস্যজীবীদের দুর্ভোগের বিষয়টিকে হাতিয়ার করেন অমিত শাহ। এবারে লোকসভা নির্বাচনের আগে মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকার ঘোষণা করে নতুন প্রকল্প। সেই প্রকল্পের তালিকা তৈরিতেই উঠল অনিয়মের অভিযোগ। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।